আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিওতে আমরা আসছি। এখানে স্প্লিট এসি 2 টন, এখানে স্প্লিট এসি 2 টন আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে স্প্লিট এসির মধ্যে সঠিক পরিমাণে গ্যাস নেই। তা আমরা জাস্টিফাই করতে পারছি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে এই যে আপনার রিচার্জ লাইনে সম্পূর্ণরূপে বরফ জমে গেছে দেখেন। আর একটা কারণ হচ্ছে আপনার এসিতে যদি গ্যাস না থাকে সেটা বোঝার উপায় হলো আপনার গেজ মিটার লাগার পরে দেখছি যে হচ্ছে আপনার গেজ মিটারে রানিং প্রেশার বর্তমান আছে 75 আর 410-এ, যেখানে আপনার থাকার কথা 130, 140 বা 120 থাকলে ইনাফ। বাট এখন এই এসিতে সঠিক পরিমাণে গ্যাস নেই, তো আমরা গ্যাস চার্জ করব এবং গ্যাস চার্জ করার সঠিক পদ্ধতি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন আমরা এখন গ্যাস চার্জ করতেছি। আর একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে, এই যে বরফটা গ্যাস চার্জ করার সময় সম্পূর্ণরূপে কীভাবে গলে যায় সেটা আপনাদেরকে সঠিকভাবে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন ছাড়ো, একবারে পুরোটা ছাড়লে চকিং করবে, ছাড়ে দিয়ে এভাবে করা লাগবে। এই যে দেখেন ইতিমধ্যে বরফ গলা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ মেশিনটা অন রাখছিলাম, তো এই কারণে হচ্ছে বরফটা অধিক পরিমাণে জমে গেছে। 110 আর উঠবে, 125-30 দাও। এই যে দেখেন বরফ গলে যাচ্ছে, বরফ পুরোটা গলে যাবে। এই যে দেখেন সম্পূর্ণ বরফ গলে গেছে। আর একটু দেখেন, আরো উঠবে। বাস এইভাবেই যদি সঠিকভাবে গ্যাস চার্জ করার পরে 130, 140 হয়ে গেলে পরে বাস গ্যাস চার্জ করা ইনাফ। দেন ইনশাআল্লাহ মেশিন আবার ঠান্ডা সঠিক পরিমাণে দেবে ইনশাআল্লাহ।